মিশরের পিরামিডে কারা বানাইলো তার যদি ইতিহাস বলতেন। পিরামিড কে বানাইছে? কে বানাইছে? পিরামিড কেউ বানায়নি। আসল তত্ত্ব হলো পিরামিডটাকে সাজানো হয়েছে, কিন্তু এইগুলো কার তৈরি? আমি এক অফিসে চাকরি করি, নামাজের সময় হলে যে যার মতো নামাজ পড়ে, জামাত হয় না। একই নামাজ পড়ি, নামাজ হবে কি? একাই নামাজ পড়ি, ভাষাও লিখতে পারেনি। একাই নামাজ পড়ে হবে কি? আগেই বলে দিছি। ডক্টর মুসলিউদ্দিন গণতন্ত্র জায়েজ বলেছেন। দলের নাম ইনসাফ পার্টি। কি করতে হবে? আমি করলে আমাকে প্রশ্ন করতেন। ডক্টর মুসলিউদ্দিন সাহেব যখন আসবেন তখন আপনারা প্রশ্ন করেন, ঠিক আছে? হ্যাঁ, আমার বক্তব্য শুনলেন না? উনি কেন জায়েজ বলেছেন ওনার কাছ থেকে শুনবেন, ঠিক আছে? কাবার বড় কি লেখছে এটা? বড় বড় ইমাম তাদের দাড়ি ছোট কেন? এত বড় আলেম তারা কি দাড়ি কাটে? দাড়ি কাটে না, ঝরে যায় মনে হয় নাকি? আপনি তাই বলতে চাচ্ছেন? এটাই তো আপনাদের ভুল হয়েছে, এটাই আপনাদের ভুল হয়েছে বুঝতে। আলেমদের ফতোয়া আর ইমামদের ফতোয়াকে আপনারা কি করে নিয়েছেন? কারো দেখে ইসলাম চলে না। সব মুয়াজ্জিনের কি দাড়ি কাটা। আপনি কোরআন হাদিস থেকে কি শিখবেন? আহলে হাদিসরা ওই মক্কায় যে 20 রাকাত তারাবি চালু ছিল, মদিনায় চালু ছিল, ওকে তোয়াক্কা করেছে কোনোদিন? 850 বছর মক্কায় 4 ইমাম সালাত পড়াতো, মুসাল্লা 4টা ছিল। আহলে হাদিসরা কোন জায়েজ বলেছে? ওই 4 মুসাল্লা উৎখাত হয়েছে, এই 20 রাকাতে উৎখাত হয়েছে। আহলে হাদিসরা আহলে হাদিস জায়গায় আছে। যাতে কোরআন সুন্নাহর উপরে কথা বলতে হবে, এখানে কেউ সুঁচ ঢুকাতে পারবেন না। আহলে হাদিসরা ওই নীতিতেই থাকবে। যারা বলছিল 20 টাকা তারাবি জায়েজ, তাদের মুখটা পুড়ে গেছে এখন, মক্কায় যে নাই আর। ডক্টর মিজানুর রহমান আজহারি, তার ওয়াজ শোনা যাবে কি? এত ওয়াজ শুনে এটা বুঝলেন? হ্যাঁ, যে ব্যক্তি মানহাজ সম্পর্কে জানে না, আকীদা তাওহীদের ওয়াজ করে না, তার বক্তব্য শোনা যাবে না, ও আহলে হাদিস হলেও। এটাই হলো বিভ্রান্তি। আকীদার ওয়াজ, তাওহীদের ওয়াজ, শিরিকের ওয়াজ, বেদাতের ওয়াজ যারা করে না তাদের বক্তব্য শোনা যাবে না। এই আজহারি সাহেব বলেছে আহলে হাদিস মসজিদে হানাফিরা গেলে তাদেরকে পিটা বের করে দেয়। পৃথিবীতে নজির আছে এরকম? কিন্তু আহলে হাদিসদেরকে যে মারে, এই নজিরের অভাব আছে? তা আজহারি সাহেব কথা বললো কেমনে? বললো কেমনে? ইন্স্যুরেন্স বা বীমা কোম্পানিতে টাকা রাখা যাবে কি? যাবে না, সুদ।